নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আজকে উত্তর বাংলায় 5 দিনের যে সফর, সেই সফরের প্রথম দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আলিপুরদুয়ারে সভা করেছেন, মূলত প্রশাসনিক বৈঠক, এবং সেখান থেকে পারিতোষিক বিতরণ করেছেন উপভোক্তাদের। বিভিন্ন যে সমস্ত সুবিধা প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, সেই সমস্ত বিষয়গুলো পাট্টা থেকে অন্যান্য বিভিন্ন সমব্যথী থেকে ইত্যাদি অনেক আছে না, সেগুলো বিতরণ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এবং সেখানে তিনি বড় আক্ষেপের সুরে বলেছেন একটা জায়গাতে যে আমাদের দলের বা আমাদের সরকারের 1% লোক যদি খারাপ কাজ করে থাকে, তার দায় সরকার নেবে না, তার দায় দলও নেবে না, কার্যত দায় ছেড়ে ফেলেছেন তিনি। এই বিষয়টা নিয়ে আজকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি দলীয় দপ্তরে কলকাতা থেকে যখন সাংবাদিক বৈঠক করছিলেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তো এই কথা বলছেন, দায় সরকার নেবে না, দল নেবে না। এর উত্তরে শুভেন্দু অধিকারী কার্যত বিস্ফোরক বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে তিনি শুরু করেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার প্রচার শুরু করেন যে অন্যরা সৎ, মাফ করবেন, অন্যরা সবাই অসৎ, আমি সৎ, আমার দল সৎ, এরকম ভাবে শুরু করেন। এবং তিনি এই যে লোকসভা নির্বাচন আসছে, সেই লোকসভা নির্বাচনেও এই বর্ধমানে কয়েকদিন আগে তিনি যখন সভা সেরে ফিরছিলেন, তখন তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস মিট করে বলেছিলেন, এবং তার কপালে রক্তপাত হয়েছিল এরকম বলেছিলেন, কপাল ফুলে গেছিল, মাথাটা ব্যথা করছিল, তাও তিনি সেগুলো নিয়েই কাজ করেছেন। 200 স্পিডে গাড়িটা চলে এসেছিল বলেছিলেন না, 200 স্পিডে গাড়িটা চলে এসেছিল। আজকে সেটা নিয়েও কার্যত কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী, বলছেন যে আমাদের গাড়িতে কাঁটাই তো 180 পর্যন্ত, 200-তে কি করে গাড়ি চলে এলো। যাই হোক, সেটা গৌণ বিষয়, কিন্তু যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেন যে 42টা কেন্দ্রে আমি প্রার্থী, বা বিধানসভার ক্ষেত্রে 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে থেকে ভোট দিন, আমি সৎ, বাকিরা হয়তো অসৎ, 1% অসৎ, আমাকে থেকে ভোট দিন। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রার্থী, তখন পার্থ চ্যাটার্জির অন্যায়ের দায় তিনি কেন নেবেন না? জ্যোতিপ্রিয় মল্লিকের অন্যায়ের দায় তিনি কেন নেবেন না? আরো অন্যান্যরা এই যে পরপর পরপর ধরা পড়ছে, তাদের দায়গুলো কেন মাননীয় মুখ্যমন্ত্রী নেবেন না? এমনকি বলতে বলতে তিনি এটাও বললেন, আজকে একটা ইনফ্যাক্ট কর্মসূচির সূচনা করেছেন, হীরক রানী বাই বাই বলে একটা কর্মসূচির সূচনা করেছেন শুভেন্দু অধিকারী, হীরক রানী বাই বাই। এটাও একটা চরম কটাক্ষপূর্ণ কর্মসূচি, সেটা নিয়ে বিস্তারিত নিশ্চিতভাবে পরে আসবো। কিন্তু সাংবাদিকদের কাছে বলতে গিয়ে তিনি বললেন যে যার নামই এখন চোর মমতা, আমরা বলছি না, বলছেন শুভেন্দু অধিকারী, আমাদের কথা নয়, যার নামই এখন চোর মমতা। অনেকে নাকি শুভেন্দুবাবুকে বলেন যে আপনি কেন ডাকাত মমতা বলছেন না, বলছেন যে যা একের পর এক ধরা পড়ছে তাতে হয়তো ডাকাত মমতাও বলতে হবে। কিন্তু এই সামগ্রিক দুর্নীতির মক্ষী রানী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এবং সবচেয়ে বড় ভাগিদার নাকি তিনি। শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা এসব একবারও বলছি না। আসুন শুভেন্দু অধিকারী কি বক্তব্য রেখেছেন, বিস্ফোরক বক্তব্য আপনাদের শোনাই, শুনুন। 1% যদি খারাপ কাজ করে তাহলে তার দায় সরকারের দল নেবেন। যারা আমাকে চোর বলে, উনি প্রত্যেকটা ভোটে এগুলো বলেন। উনি 21 সালে বলেছিলেন 294 জন আমি আমার প্রার্থী। তা পার্থ চ্যাটার্জির দায়ভার উনি নেবেন না কেন? জ্যোতিপ্রিয় মল্লিকের দায়ভার উনি নেবেন না কেন? উনি যে কোনো ভোটের সময় প্রথম শুরু করেন যে অন্যরা অসৎ, আমি এবং আমার দল সৎ, 1 নম্বর। এরপরে 42টা প্রার্থী ঘোষণা করবেন। কংগ্রেসের সঙ্গে কি হবে আমি জানি না, 42টা প্রার্থী দেবেন বলেছেন। কোথায় একটা যাওয়ার সময় বর্ধমানে, যেখানে 200 কিলোমিটার বেগে গাড়ি চলে, বর্ধমানে 200 কিলোমিটার স্পিডে গাড়ি চলে, যেখানে আমাদের গাড়িতে তো 180 কিলোমিটারের উপরে কাঁটাই নেই। যাই হোক, তা তিনি সেখানে গিয়ে বলেছেন যে আমি 42টাতেই লড়বো। এবারে 42 জন যখন দাঁড়াবেন, বলবেন কাউকে কোথাও দেখার দরকার নেই, আমাকে ভোট দিন। এবার 42টার মধ্যে আবার যেটা ধরা পড়বে 6-9 মাস পরে, তখন বলবেন যে ও করতো, আমি এগুলো জানতাম না। এই ধরনের ভোট নির্বাচন এলাকে নির্বাচক মন্ডলীকে বিভ্রান্ত করা, মিথ্যা কথা বলা, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে ক্ষমতায় থাকা, আমরা মনে করি সবচেয়ে রাজ্যের ভ্রষ্টাচারী ও ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি ভোগ বিলাস, অর্থ সংগ্রহ করা, সেই অর্থ বিদেশে পাচার করা, পুরো পরিবারকে দুর্নীতিগ্রস্ত করা, একটা খালপাড়ে থাকাটা খারাপ বলে বলছি না, কিন্তু উত্তরণটা তো রাজনীতি এবং ক্ষমতার হাত ধরে।
উনার যদি 11 সালের আগে এবং আজকে আপনি কম্পেয়ার করেন উনি এবং উনার যৌথ পরিবার, তাহলে সহজেই অনুমেয় যে দুর্নীতির মক্ষী রানী বা দুর্নীতির চূড়ামণিটা কি, সেটা হলো মমতা ব্যানার্জি। তাই সবাই এখন চোর মমতা বলছে। উনি খুব বিচলিত যে চোর মমতা তাকে শুনতে হচ্ছে, এটাও তিনি বলেছেন বলে আমি দেখলাম যে চোর মমতা শুনতে হচ্ছে। স্বাভাবিকভাবে যিনি নিজে এই দুর্নীতির স্রষ্টা, জনক এবং দুর্নীতির সবচেয়ে বড় ভাগীদার, উনার এক নেত্রী দোলা সেন অনেক আগেই বলেছিলেন যে 75 ভাগ কলকাতাতে পৌঁছে দিতে হবে, 25 ভাগ আপনারা রাখবেন। এই ফর্মুলা তো এই রাজ্যে সর্বজন বিদিত। স্বাভাবিকভাবে যিনি নিজে চোর, যার নামই এখন চোর মমতা হয়েছে, অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ডাকাত মমতা কেন বলেন না। শুনলেন আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য, রাজ্যের বিরোধী দলনেতা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলছেন দলের 1% লোক যদি বা সরকারের 1% লোক যদি খারাপ কাজ করে তার দায় সরকার বা দল নেবে না। এই কথাটা একজন মুখ্যমন্ত্রী হিসেবে বলা যায়? বলা যায়। ক্যাবিনেটের যৌথ দায়িত্ব, যে দায়িত্বের কথা বলেছিলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম, তিনি বলেছিলেন না যে ক্যাবিনেটের যৌথ দায়িত্ব, অর্থাৎ পার্থবাবু যদি কিছু করেন, জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের মন্ত্রী তিনি যদি কিছু করেন, যৌথ দায়িত্ব, সবার দায়িত্ব, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 1% যদি, আমার হাতের 5টা আঙুল তো সমান নয়, একজন যদি খারাপ কাজ করে তার দায় আমরা নেব না। কেন নেবেন না? তার শাস্তির ব্যবস্থা করেননি কেন? এখন তো এসব কথা শুনতে হবেই। আপনি আপনার সততাকে পুঁজি করে, মাননীয় মুখ্যমন্ত্রী তার সততাকে পুঁজি করে প্রত্যেকটা নির্বাচনের আগে ঠিকই তো একথা বলেন যে 294টা কেন্দ্রে আমিই প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। মানুষ তাই দিয়েছে, বিশ্বাস করে পশ্চিমবাংলার মানুষ 294টা কেন্দ্রে ভোট না দিয়েছে সব জায়গায়, তার মধ্যে অধিকাংশ আসন আপনারা পেয়েছেন, 213টা সাম্প্রতিক শেষ সময় পেয়েছেন। তাহলে তাদের দায়গুলো নেবেন না? আর সত্যি সেদিন বর্ধমানে গিয়ে তিনি বলেছেন যে 42টা কেন্দ্রেই আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। তাহলে আবার ওই যে বললেন যদি আবার 2-4 জনের মধ্যে থেকে ধরা পড়ে তাদের দায় নেবেন না? নিতে হবে। শুভেন্দু অধিকারী চাচাছোলা ভাষায় আক্রমণ করতে পছন্দ করেন, তিনি এবারেও চাচাছোলা ভাষায় আক্রমণ করেছেন, স্বাভাবিকভাবে যেরকম ভাবে বলে থাকেন। আর বর্ধমানে যে দুর্ঘটনাটা ঘটেছিল বা ঘটতে যাচ্ছিল, যেটাতে মাননীয় মুখ্যমন্ত্রী আহত হয়েছেন, সেটা যেভাবেই হোক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আহত হন আমাদের প্রত্যেকের উদ্বেগ থাকে। তো ভগবান বাঁচিয়ে দিয়েছেন, খুব বেশি বড় ধরনের কিছু হয়নি। তবে যে ভিডিও প্রকাশ্যে এসছে তাতে মনে হয় না যে 200 কিলোমিটার গতিতে গাড়ি চলে যাচ্ছিল। আর তার চাইতেও বড় প্রশ্ন যে গাড়িটা কার ছিল, কাদের গাড়ি যাচ্ছিল, সেটাকে আইডেন্টিফাই করে এখনো পর্যন্ত কেন প্রকাশ্যে এলো না যে কাদের গাড়ি ছিল, কারা মুখ্যমন্ত্রীর ওরকম কনভয়ের মধ্যে ঢুকে পড়ে মুখ্যমন্ত্রীর যে দুর্ঘটনাটা ঘটলো তার কনভয়ের মধ্যে ঢুকে গেল। এটা তো একটা বড় ধরনের অপরাধ। সেই অপরাধীকে চিহ্নিত করে কোনো কিছু এখনো পর্যন্ত সামনে এলো না। নাশকতার বিষয় ছিল কিনা, নাকি নিজেদের ভুল, নাকি নিজেদের গাড়ি, সেটাও তো সামনে আসা দরকার ছিল। সেটা নিয়ে হঠাৎ চুপ হয়ে গেলে কেন আমরা বুঝতে পারলাম না। যাই হোক, প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? 200 কিলোমিটার বেগে বর্ধমানে গাড়ি চলে? শুভেন্দু অধিকারী বললেন যে গাড়ির কাঁটাই তো আমাদের 180 পর্যন্ত। কি জানি না, এটাকে আপনারা একটু হাসি ঠাট্টা চলে দেখবেন, অত সিরিয়াসলি নেবেন না। কি বলবেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে আগামীকাল। ধন্যবাদ।